কোনো মানুষকে আপনার জীবন থেকে দূরে সরাতে চাইলে শুধুমাত্র আপনি তাকে এতটুকুই ফিল করিয়ে দিন যে আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না, আপনি তাকে ছাড়া মারা যাবেন। এতটুকু সেই মানুষটাকে ফিল করানোর পরেই আপনাকে আর কোনো কিছু করতে হবে না, সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে। আজকে যে সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে বা ছেড়ে চলে যেতে চাচ্ছে বা আপনাকে ভয় দেখাচ্ছে যে আমি তোমার সাথে সম্পর্কের মধ্যে থাকবো না, এটার কারণই হচ্ছে যে আপনি দিনের পর দিন সেই মানুষটাকে এটা ফিল করিয়েছেন আপনি তার কত বেশি কেয়ার করেন, যেটা হয়তো তার মা বাবাও কখনো তার সেরকম কেয়ার করে না। সেই মানুষটাকে এরকম ফিল করানোর কারণেই সেই মানুষটা আজকে আপনাকে ছেড়ে চলে গেছে বা ছেড়ে চলে যেতে চাচ্ছে। আপনার সাথে ভালো করে কথা বলছেন না, ভালোবাসায় তার কাছে সব কিছু দেখান, তাকে অনেক বেশি ভালোবাসো, সেই মানুষটার ইচ্ছাও পূরণ করুন। কিন্তু এটা সব কিছু হচ্ছে একটা লিমিট পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত সেই মানুষটাও আপনার জন্য সব কিছু করছে ততক্ষণ পর্যন্ত আপনিও তার জন্য সব কিছুই করুন। অনেকেই হয়তো এটা বলতে পারে যে ভালোবাসা অন্ধ, ভালোবাসা এইগুলো জিনিস চলে না। সেই মানুষটা যদি আমাকে ভালো নাও বাসে তারপরেও আমি তাকে ভালোবেসে যাব, আমি তার জন্য সব কিছুই করে যাব। কিছু মানুষ এরকম আছে যারা শুধুমাত্র অন্ধের মতো ভালোবেসে যায়। সেই মানুষটাকে ভালোবাসো কিন্তু তার জন্য নিজের জীবনই নষ্ট করে ফেলো না। সেই মানুষটা এখন আপনাকে ছেড়ে চলে গেছে বা ছেড়ে চলে যেতে চাচ্ছে, আপনাকে ভয় দেখাচ্ছে। তো এইগুলো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করলে আপনারই মেন্টাল হেলথ খারাপ হবে, সেই মানুষটার তো কোনো কিছু হবে না। কারণ সেই মানুষটা আপনার সাথে কথা না বলে ভালো থাকতে পারে, সেই মানুষটা আপনার সঙ্গে কথা না বলেও ভালোভাবে দিন কাটাতে পারে। আপনি যেভাবে সেই মানুষটাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন যে ও আমাকে ছাড়া কিভাবে থাকছে, কিভাবে ও আমাকে ছাড়া দিন কাটাচ্ছে, আমি তো ওকে ছাড়া থাকতে পারছি না, বাঁচতে পারছি না। কারণ আপনি সেই মানুষটাকে ভালোবাসেন, আপনার পুরো মাইন্ডে শুধুমাত্র সেই মানুষটার চিন্তা ভাবনায় ঢুকে রয়েছে। আপনি শুধুমাত্র সেই মানুষটাকে নিয়ে বাঁচতে চান, তাকে নিয়ে আপনার জীবন কাটাতে চান। শুধুমাত্র আপনি সেই মানুষটার পিছনেই পড়ে রয়েছেন। সেই মানুষটা যে আপনার সাথে কথা বলছে না, আপনাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে, এটার কারণে শুধুমাত্র আপনার একারই দুঃখ কষ্ট হচ্ছে। সেই মানুষটারও যদি আপনার জন্য দুঃখ কষ্ট হতো তাহলে কখনো সেই মানুষটা আপনার সাথে কথা না বলে থাকতেই পারতো না। এখন সম্পর্ক আপনি আবার ঠিক করে নিতে পারবেন। তো প্রথমেই সেই মানুষটাকে বারবার এটা ফিল করানো বন্ধ করে দিন যে সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেলে আপনি তার জন্য মারা যাবেন। এইগুলো কথাবার্তা সেই মানুষটার কাছে বলা বন্ধ করে দিন। নিজের ভালোবাসা, নিজের ফিলিংস, নিজের ইমোশনস এই সবগুলোই মনের ভিতরে দাবিয়ে রাখুন। আমি জানি এটা করা অনেকটাই কঠিন, কারণ বেশিরভাগ মানুষ ভালোবাসায় নিজের আবেগ দিয়ে কাজ করে, বিবেক দিয়ে কখনো কাজ করে না। কিন্তু এখানে তোমাকে কিছুটা বিবেকও লাগাতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি আবেগ দিয়ে কোনো কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সম্পর্কের মধ্যে সেইগুলো ভুল কাজ করবেন, যেই ভুল কাজগুলো করলে সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে। আর তখন আপনি এটা মনে মনে ভাববেন যে আমার ভুলের জন্য আমি হয়তো সম্পর্কের মধ্যে কোনো ভুল কাজ করেছি বা আমি ওকে কোনো খারাপ কথা বলেছি, সেই জন্য ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু এরকম নয়, কারণ বেশিরভাগ মানুষ এরকম চিন্তা ভাবনা করে থাকে। যখনই তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে যেতে চায় বা ছেড়ে চলে যায় তখন সে নিজেকে দোষী বলে মনে করে, কিন্তু এমনটা নয়। সেই মানুষটার এটা স্বভাব হতে পারে, বা সেই মানুষটার সম্পর্কের মধ্যে এখন আর কোনো ইন্টারেস্ট নেই, বা সেই মানুষটা আপনাকে নিয়ে সিরিয়াস নয়, বা সেই মানুষটা এখন অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করছে। তো কারণ যাই হোক না কেন, তারপরেও আপনি আবার তাকে আপনার সাথে ভালো করে কথা বলাতে পারবেন, আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। শুধুমাত্র তার কাছে প্রথমে এটা দেখানো বন্ধ করুন যে আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না, তাকে ছাড়া বাঁচতে পারবেন না। দ্বিতীয়, সেই মানুষটার সঙ্গে কখনো এই বিষয়টা নিয়ে ঝগড়া করবে না যে সে অন্য কারোর সঙ্গে কথা বলছে কিনা, অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করছে কিনা। এরকম কথাবার্তার কারণে সেই মানুষটা খুব তাড়াতাড়ি আপনাকে ছেড়ে চলে যাবে, কারণ তখন সেই মানুষটা এটা বুঝে নেবে যে তার আসল চেহারা আপনি বুঝতে পেরে গেছেন, আপনি সব কিছুই জানতে পেরে গেছেন। আর তখনই সেই মানুষটা আপনার উপরে দোষ চাপিয়ে আপনার ভুল ধরিয়ে আপনার জীবন থেকে দূরে সরে যাবে। আর আপনি শুধুমাত্র বসে বসে ভাবতে থাকবেন যে ওই মানুষটা আমাকে কেন ছেড়ে চলে গেল, ওই মানুষটা অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করছে কিনা, ওই মানুষটা কখনো আমার জীবনে ফিরে আসবে কি ফিরে আসবে না, ওই মানুষটার আগের মতো আমার সাথে ভালো করে কথা বলবে কি কথা বলবে না। তো এই সবগুলো চিন্তা ভাবনা করলে আপনারই মেন্টাল হেলথ খারাপ হবে, আর সেই মানুষটার কোনো কিছুই হবে না। সেই জন্য নিজেকে কিছুটা শক্ত করো, নিজের দুর্বলতা কখনো কারোর কাছে দেখাতে যাবে না, কারণ মানুষ কখনো দুর্বল মানুষের সাথে থাকতেই চায় না। মানুষ তার সাথেই থাকতে চায় যেই মানুষটা স্ট্রং, কারণ যেই মানুষগুলো ইমোশনালি স্ট্রং সেই মানুষগুলোকে ছেড়ে যেতে সবাই ভয় পায়। আজকে যে সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, সেই মানুষটা এটা জানে যে আপনি অনেক দুর্বল, সে আপনাকে ছেড়ে চলে গেলে আপনি তার জন্য অনেক দুঃখ কষ্ট পাবেন।
কিন্তু যদি সেই মানুষটার মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা থাকে যে সেই মানুষটা যদি আপনাকে ছেড়েও চলে যায় তার জন্য আপনার কোনো কিছু হবে না, আপনি আপনার জীবনে খুব ভালোভাবে কাটাতে পারবেন, তখন বিশ্বাস করুন কখনো সেই মানুষটা আপনাকে ছেড়ে যেতে পারবে না। তখন সেই মানুষটার মনের ভিতরে আপনাকে হারানোর ভয় থাকবে। কারণ একটা জিনিস তো সবাই জানেন, যারা প্লে বয়, যারা ব্যাড বয়, তাদেরকে কেউ কখনো সহজে ঠকাতে পারে না, কেউ কখনো ছেড়ে যেতে পারে না। মেয়েরা সেই সব ছেলের জন্য পাগল হয় যেইগুলো ছেলে তার কোনো পরবাই করে না। আর যে ছেলে তাকে মন থেকে ভালোবাসে, তার জন্য সব কিছুই করতে রাজি, এরকম ছেলেকে মেয়েরা খুব সহজেই ছেড়ে চলে যায়। কারণ মেয়েরা তার জীবনে এরকম কাউকে চায় যে তাকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু আপনি যদি তার কাছে এটা দেখান যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতেই পারবো না, আমার জীবনই পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তো বিশ্বাস করো অবশ্যই সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে। তো এইগুলো জিনিস সেই মানুষটার কাছে দেখানো বন্ধ করে দাও, নিজেকে কিছুটা স্ট্রং তৈরি করুন, নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস করুন, জীবনে কিছুটা টাকা পয়সা ইনকাম করুন। কারণ যখন আপনি কোনো বিপদের মধ্যে পড়বেন তখন কেউ আপনার পাশে থাকবে না, শুধুমাত্র আপনার ইনকাম করা টাকা পয়সাই আপনার কাজে লাগবে। সেই জন্য এরকম মানুষের জন্য দুঃখ কষ্ট পেয়ে কোনো লাভ নেই। যেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে বা ছেড়ে চলে গেছে বা আপনার সাথে ভালো করে কথা বলছে না, এতদিন সেই মানুষটার কোনো স্বার্থ ছিল যেটার কারণে সে আপনার সঙ্গে রিলেশনের মধ্যে ছিল। কারণ যদি সে মন থেকে আপনাকে ভালোবাসতো, মন থেকে আপনার সাথে থাকতো, তাহলে কখনো সে আপনাকে ছেড়ে যেত না। সেই মানুষটা তার স্বার্থের জন্যই আপনার সঙ্গে রিলেশন তৈরি করছিল। তো যেই মানুষটা ছেড়ে চলে যায় সেই মানুষটা পরিষ্কার একজন স্বার্থপর। দিনের পর দিন কারোর সঙ্গে সম্পর্কে থাকার পরে তাকে বড় বড় স্বপ্ন দেখানোর পর অনেকেই আবার ফিজিক্যাল পর্যন্ত হয়েছে, তারপরেও তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে গেছে। এরকম মানুষের জন্য দুঃখ কষ্ট পেয়ে কোনো লাভ হবে না। সে যদি তোমাকে ছেড়ে ভালো থাকে, ভালোভাবে থাকতে পারে, তাহলে তাকে ভালোভাবে থাকতে দাও, তাকে বিরক্ত করার কোনো দরকার নেই। আর যদি সে তোমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে, সেই মানুষটাকে জোর করেও আটকে রাখার দরকার নেই। এই কাজগুলো করো, যদি এই কাজগুলো করার পরে সেই মানুষটা আপনার জীবনে থেকে যাচ্ছে তাহলে ঠিক আছে, আপনিও তার সঙ্গে ভালোভাবে থাকুন। কিন্তু সে যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে তাকে ভালোভাবে যেতে দিন, না তাকে গালাগালি করবে, না তাকে উল্টোপাল্টা কথা বলবে, তাকে খুব ভালোভাবে যেতে দিন। একটা সময় এরকম আসবে যেদিন সেই মানুষটা আপনার জন্য অনেক তড়পাবে, অনেক দুঃখ কষ্ট পাবে। সেই মানুষটা তখন এটা বুঝতে পারবে যে সে তার জীবন থেকে কাকে হারিয়েছে। কারণ সময় কখনো কাউকে ছেড়ে দেয় না। আজকে যে সে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে বা ছেড়ে চলে গেছে, সেই মানুষটাও আপনার মতো একদিন না একদিন অবশ্যই ঠকবে, আর তখন ডেফিনেটলি সেই মানুষটার আবার আপনার কথা মনে পড়বে। তো এই কাজগুলো করুন, সেই মানুষটার কাছে দুঃখ কষ্ট দেখানো বন্ধ করে দিন, এটা তাকে দেখানো বন্ধ করে দিন যে আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না, তাকে ছাড়া বাঁচতে পারবেন না। ঠিক আছে, নিজেকে কিছুটা ইমোশনালি স্ট্রং তৈরি করুন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।